নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাই। আজকে ওয়েদারটা সত্যি খুব ভালো। তো আমি এখন সকালবেলায় রেডি হয়ে গেছি। আমাকে আজকে কাজে বেরোতে হবে, কিছু তো কাজ করতে হবে। 2-4 দিন ধরে বসে বসে গায়ের পায়ে ব্যথা হয়ে গেল, আর ভালো লাগে না কাজ করা, মানে প্রতিদিন কাজ করা অভ্যাস, তো ওই জন্য এই রোদ না, মানে কাজ না করলে একদমই ভালো লাগে না। তো আমি এখন কাজ করব, তাহলে আমাকে এখান থেকে একটা প্লাই নিতে হবে। এইটা আমি কিছুদিন আগে বানিয়েছি, আর এইটাকে সানমাইকা পেস্টিং হবে। এটা এখনো দোকানে নিয়ে যায়নি, এটা সানমাইকা পেস্টিং করে একবারে কমপ্লিট করে নিয়ে যাবো। এইখানে আমি বাড়ি থেকে সব কিছু কমপ্লিট করে তারপরে নিয়ে যাই। এই পিলাইটা আজকে লাগবে আমার কাজের জন্য। আমাদের কাঠ মিস্ত্রিদের এই একটা সমস্যা আছে, ওই মাইকটা কি কিনবো? কোথায় লাগায়? এমনি ওয়্যারলেস বুকে লাগায়, কোনো দরকার নেই। 200 টাকা নেবে। এমনি মাইকে তোমার গলা ভালো না, এমনিও ভালো না। না, এমনি সাউন্ড আসবে ওখান থেকে, এত দূর থেকে তো সাউন্ড আসছে না। জোরে বলো, যত জোরে পারো বলো। সাউন্ড আসছে না। তোমাদের কাগজ ফুলটা দেখো উপরে, কিসের জন্য তোমাকে ভিডিও করতে দিয়া? তোমার মুখ দেখানোর জন্য, বাড়ি দেখানোর জন্য? পরে তোমার ছাদ বাগান এখানে দেখা যাচ্ছে না, এখানে যাচ্ছে ভালো ভালো ফুল, সে একদিন দেখাতে হবে নাকি? তো ব্যাপারটা হচ্ছে এখন মানে আমাদের 2-4 দিন কাজে যায়নি, পকেটে 1 পয়সা নেই। কাঠমিস্ত্রিতে এই একটা জ্বালা। ভাত আছে কিন্তু পয়সা কিছু নেই। আজকে কাজে যাব, তারপরে কিছু পয়সা পাবো, সেই পয়সাটা নিয়ে আবার হাত খরচ করতে না এই ঠিক আছে। মিস্ত্রিতে এই একটা জ্বালা, কাজে গেলে পয়সা, ভালোই পয়সা, আর কাজে না গেলে পয়সা নেই। এই হলো আমার যন্ত্রপাতির ব্যাগ। আর আজকে আমি এই যন্ত্রপাতির ব্যাগটাকে একবার ওজন করে দেখবো যে এটা ক কেজি ওজন হতে পারে। কারণ আমি প্রতিদিন তো এই ব্যাগ বই নিয়ে বেড়াই। তো দেখতে পাচ্ছ প্রায় 9 কেজি ওজন আছে। আর আরও কিছু যন্ত্রপাতি এর মধ্যে যায়, তখন এটাও 10 কেজি হয়ে যায়। তার মানে আমাকে প্রতিদিন এটা যখন বই নিয়ে বেড়াতে হয়, তখন এটা ওজন বেশিরভাগ দিন 10 কেজি। এই একটা 10 কেজি ব্যাগ, আর একটা ব্যাগ আছে, ওটাও প্রায় 7-8 কেজি হয়ে যায়। তো সাইকেলটা অনেকদিন ধরে পড়েছিল, পাম্প ছিল না, ওটাকে আগে পাম্প দেওয়া হয়ে গেছে, পাম্প দেওয়া কমপ্লিট। আর এই ব্যাগটা বার করছি, আর একখানা ব্যাগ আছে। 2টো করে ব্যাগ লাগে, একটা মেশিনের আর একটা এই সমস্ত খুচরো যন্ত্রপাতির ব্যাগ। আমার যন্ত্রপাতি ব্যাগটা 10 কেজি ওজন হলো, জানো তো? 10 কেজি যন্ত্রপাতি ব্যাগ। আর এই ব্যাগটা কত কেজি হবে? লাইটটা বন্ধ করে দাও বাথরুমের। এই যে আর একটা ব্যাগ, এর মধ্যে একটা জিনিস নেওয়া হয়নি এখনো। এই বোর্ড দুটো এক্ষুনি ভুলে চলে যাচ্ছিলাম। এই বোর্ড দুটো মাস্ট, এটা লাগবে, এটা আগে লাগবে। আজকে বেশি কাজ নেই, বেশিক্ষণে কাজ নেই, ঘন্টাখানেকের কাজ হবে। ওই জন্য আমি একাই যাচ্ছি। অল্প করে কাজ আছে, অল্প টুক করে কাজটা সেরে চলে আসবো। দিয়ে এসে এই দিক মানে আরেক জায়গায় ছোটো একটা কাজ আছে, সেটাও সারবো। তারপর দেখি কী করা যায় কি না করা যায়। আমার এখন এখানে কাজ কমপ্লিট হলো। যে বাড়িতে কাজ এসেছিলাম সেই বাড়ির কাজ সব শেষ। এই একটা লাগালাম,
হয়ে গেল, এবারই কাজ শেষ। এবার বাড়ি যাব, বাড়ি যেতে যেতে ওইখানে আরেক জায়গায় কাজে যেতে হবে, সেইখানে যাবো। আমি এখন আরেকটা বাড়িতে কাজে এসেছি, আর এই কাঁচের মাপগুলো নেব। এই জানলাটা আরেকটা ওপরে জানলা আছে, কাঁচের মাপ কটা নিয়ে দিয়ে দোকানে যাবো, দিয়ে কাজ করে কাটি এনে আবার লাগিয়ে দিতে হবে, আজকে লাগিয়ে দেবো। সকাল থেকে দুখানা কাজ সারলাম, আর বেশ ভালোই টাকা দিল আজকে। আর তারপরে এবার এখন 3 নম্বর কাজ যাওয়ার জন্য বাড়িতে যাচ্ছি প্লাই আনতে। আমার দোকানের পাশে যে দোকানটা আছে সেই দোকানে কাজটা করব। তো 3 জনের হয়ে গেল, 3 জনের। আর বৈকালে আর একজনের আছে কাজ, ওইখানে যেতে হবে। বৈকালের কাজে শেষ করলে আমার আজকের মধ্যে কাজ হয়ে যাবে। লিওকে আজকে 2 দিন পর নিচে নামানো হয়েছে, কেননা বৃষ্টির সময় এগুলো সব জল থাকে, এগুলো নিয়ে আবার ঘরে চলে যাবে, খুব মুশকিল হয়ে যাবে। যার জন্য ও 2 দিন ওপরে ছিল, ওর সময় আমি দেখাও হয়নি, আমি সময়ও পাইনি দেখতে যাওয়া। ই বাবলি, কী খাইছিস? সুপারি খাইছি কেন? এই হনুমান, সুপারি খাইছি কেন? হ্যাঁ, সুপারি খাইছি কেন? লিও কানে হাত বুলালে খুব পছন্দ করে, সব থেকেই ভালো জিনিস ওর কাছে, সব থেকে ফেভারিট জিনিস হচ্ছে কান চুলকি দিতে হবে সবসময়। চল হনুমান, চলে আয়, এদিকে আয়, চলে আয়। চলে আয়, চলে আয়, চলে আসতে বলি দৌড়াতে দৌড়াতে। ওই লাফান, এখানে বস, এখানে বস, এখানে বস, এখানে সামনে আস, সামনে সামনে। জল খাবি? তুই জল খাই না, যা বস, এখানে বস। দেখি ওখানে কি, এখানে চলে, এখানে আয়, চলে 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 আয়, বস, এখানে বস, এখানে বস, এখানে বস, চুপ করে বস। চলে আয়, সুপারি খেয়েই শেষ হয়ে যাবে। বস, এখানে বস। বাবা 2টো সুপারি কুড়িয়ে নিয়েছে। সাইকেলটাকে বাইরে বার করে দেখছি পাম্প নেই, ওই জন্য আবার পাম্পার নিয়ে আসতে হলো। এই চল চল ভেতর যা। তো আমি যাবো, 2টো পর্দার পাইপ নিয়ে আসবো, বাড়িতে পর্দা লাগাতে হবে। সকেট মকেটগুলো নিয়ে আসবো দোকান থেকে, দিয়ে এসে পর্দাটা লাগিয়ে দিই, অনেক দিন ধরেই বলছে, তো এবার লাগিয়ে দিতে হবে। পর্দার এই সকেটগুলো কিনে নিয়ে আসলাম, 2টো নিয়ে এসেছি, 2টো জানলায় দেবো, এখানে একটা দেবো, ওইদিকে একটা দেবো। আর এই একটা পাইপও হচ্ছে না, একটুখানির জন্য আমাকে আবার একটা পাইপ কিনতে হবে, এটা একটা সমস্যার কারণ। এই বস, খাটের তলে চল যা, একদম খাটের তলে বসবি চুপ করে। এই তাহলে একটু দেখে নাও কতটা কি দিতে হবে না দিতে হবে। এই দেখো, এই যে 3 ফুটে এইরকম করবো, 3 ফুটই হবে, হ্যাঁ ব্যাস, ঠিক আছে না? 3 ইঞ্চি করে দুদিকে হবে না? এখানে এর থেকে আরেকটু করে উঁচু করে দেবো, এইটুকুনি করে, আর 1 ইঞ্চি উপরে, 1 ইঞ্চি করে, হ্যাঁ হবে না? হ্যাঁ। পর্দা পুরো লাগানো কমপ্লিট হয়ে গেছে। এই যে ওই যে পাইপ লাগিয়ে দিয়েছি, আর ওইদিকে সকেটটা লাগানো আছে, ওই পাইপটা শর্ট পড়েছে, যার জন্য পাইপটা নিয়ে আসতে পারিনি। তো এইটা পাইপ ছিল, এটা লাগিয়ে দিলাম, আর গিয়ে ওইটা পাইপটা এখন গিয়ে নিয়ে আসবো। তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর পরে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।